আমার সালাম ও আদাব দিবেন। আপনারা জানেন যে রাজনৈতিকভাবে বাজিতপুর একটি উর্বর এলাকা। এখানে দলমত নির্বিশেষে সকলের স্বাধীনভাবে তাদের দলীয় রাজনীতি করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাজিতপুর উপজেলা শাখার দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে। ইদানিং 5ই আগস্টের পর হঠাৎ করেই সৈয়দ এহসান হুদার নেতৃত্বে জাতীয় দল নামে একটি সন্ত্রাসী সংগঠন প্রায় রাজনীতির নামে নিবেদিত প্রাণ বিএনপি নেতাকর্মীদের হুমকি ধমকি দিয়ে আসছে। ঠিক তেমনইভাবে গতকাল 22শে নভেম্বর 2025 তারিখে বাজিতপুর উপজেলা বিএনপির নেতৃত্বে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি মানববন্ধনের আয়োজন করে, যা স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়। শান্তিপ্রিয় মানববন্ধনটি সকাল 11টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত একটাই শেষ হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর পরপরই বিকাল আনুমানিক 4 ঘটিকার সময় সৈয়দ এহসান হুদার নেতৃত্বে কতিপয় সন্ত্রাসীদের একটি পথসভা করে। বক্তৃতায় এহসান হুদা, আমি মনিরুজ্জামান মনির ও আমাদের সকলের নেতা বাজিতপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জনাব শেখ মুজিবুর ইকবাল সাহেবকে হত্যার হুমকি দেয়। যা তার বক্তৃতার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন সৈয়দ এহসান হুদার গতকালের মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের বেশিরভাগই আওয়ামী সন্ত্রাসী ও অস্ত্রধারী ক্যাডার। আপনাদের সদর অবগতির জন্য আরও জানানো যাচ্ছে যে সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক অভিযানে সৈয়দ এহসান হুদার মিছিল থেকে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ 22 জনকে গ্রেপ্তার করা হয়। অতএব আমরা আপনাদের মাধ্যমে হত্যার নির্দেশদাতা সৈয়দ এহসান হুদা সহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ। মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক, বাজিতপুর উপজেলা বিএনপি।